শেখ হাসিনাকে পলাতক, নেতৃত্বকে গাধা আর দলকে চোর চোট্টার আকড়া বললেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, যাকে একসময় নেত্রী তারুণ্যের প্রতীক বলেছিলেন। সেই মানুষ আজ মীর জাফরের ভাষায় কথা বলছে। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাশেক রহমান বলেন, শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। তিনি আরও দাবি করেন, ভারতের একটি সংসদীয় কমিটি নাকি মত দিয়েছে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে পারবেন না। এতেই থেমে থাকেননি তিনি। দিল্লিতে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে শেখ হাসিনার সরাসরি উপস্থিতি বা সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, 5 আগস্ট ফরেন করেসপন্ডেন্স ক্লাবে শেখ হাসিনা কেবল একটি রেকর্ড করা বক্তব্য বাজানো হবে। সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নোত্তর বা মতবিনিময় হবে না বলেও তিনি দাবি করেন। তার মতে এই বিষয়টি আয়োজকদের কাছে আগে থেকেই তো জানা। রাশেক রহমান আরও ইঙ্গিত করেন, এই ভার্চুয়াল অনুষ্ঠান থেকে উল্লেখযোগ্যভাবে কোনো রাজনৈতিক প্রভাব সৃষ্টি হবে না। একই সঙ্গে তিনি এটিও বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার রাজনৈতিক পরিবেশ এখনও তৈরি হয়নি। তার বক্তব্যের ইঙ্গিত অনুযায়ী অদূর ভবিষ্যতেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না। সবচেয়ে বিতর্কিত অংশ আসে যখন নিজের দল সম্পর্কেই কঠোর ভাষায় মন্তব্য করেন তিনি বলেন, নিজের যোগ্যতায় আওয়ামী লীগে কোনো নেতা নেই, বরং দলের মধ্যে চোর চোট্টাদের আধিপত্য রয়েছে। এমন মন্তব্যে বিস্মিত হয়েছেন অনেকেই, বিশেষ করে যারা দীর্ঘদিন তাকে আওয়ামী লীগের মুখপাত্র সদৃশ ভূমিকা পালন করতে দেখেছেন। তিনি আরও কটাক্ষ করে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেও লক্ষ লক্ষ মানুষের ঢল নামানোর মতো সাংগঠনিক সক্ষমতা বর্তমান নেতৃত্বের নেই। তার ভাষায়, যাদের উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে তারা সম্পূর্ণ অযোগ্য। এমন বক্তব্যকে অনেকেই দলের সাংগঠনিক শক্তিকে প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করার শামিল বলেও তো মনে করছেন। আন্তর্জাতিক লবিং নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন রাশেক রহমান। তিনি দাবি করেন, তাকে দায়িত্ব দিলে তিনি সহজেই মার্কিন সিনেটর বা কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক করতে পারতেন। অথচ বর্তমান যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দায়িত্বে থাকা নেতারা নাকি কোনো সিনেটর বা কংগ্রেসম্যানের সঙ্গে সাক্ষাৎই করতে পারেননি। বরং তিনি ব্যঙ্গ করে বলেন, তারা নাইট গার্ডের কাছে চিঠি দিয়ে এসেছেন। এছাড়া সার্জিও গোরের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বৈঠকের খবরকেও তিনি ফেক নিউজ বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী সার্জিও গোরের সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতারই কখনো কোনোদিন সাক্ষাৎ হয়নি। এমনকি তিনি আরও দাবি করেন, সার্জিও গোর ভারতের হাই কমিশনারকে বিএনপি সরকারের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। রাশেক রহমান আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের যে মিছিল সমাবেশ দেখা যায় তার অনেকটাই নাকি টাকার বিনিময়ে লোক জড়ো করে করা হয়। প্রকৃত সমর্থকেরা সেখানে অংশই নেন না। এই মন্তব্য দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপকভাবে একটা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অন্যদিকে ভারতের সাংবাদিক গৌতম লাহিড়ীকেও তিনি কঠোর ভাষায় সমালোচনা করেন এবং তার বিভিন্ন বক্তব্যকে অবিশ্বাস্য ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেন। রাশেক রহমানের এই ধারাবাহিক মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, এগুলো কি শুধুই ব্যক্তিগত মতামত নাকি দীর্ঘদিনের দলীয় অভিজ্ঞতার ভিত্তিতে করা মূল্যায়ন? আবার অনেক আওয়ামী লীগ নেতাদের সমর্থকদের অভিযোগ, ক্ষমতায় থাকার সময় যিনি দল থেকে সুবিধা নিয়েছেন, আজ সংকটের সময় তার বক্তব্য দলকেই সবচেয়ে বেশি বিব্রত করছে।